এখন দুপুর 12:30 বাজে। আদিশ্রীকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে ঘরে এনে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। আমি আর আমার মেয়ে একটু বাদে একটা জায়গায় যাব, আর কোথায় যাব কি না যাব তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব। আদিশ্রী আর আমি চলে এসেছি এখন ছাদে, আর ফুল গাছগুলোতে এখন একটু জল দিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন হয়েছে জল দেওয়া হয় না। ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল হয়েছে দেখে মনটা একদম সত্যি জুড়িয়ে যায়। আর এখন ডালিয়া ফুল গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গাছেই এত সুন্দর ফুল হয়েছে, সেই সঙ্গে আবার এই ক্যাপসিকাম গুলো এত সুন্দর হয়েছে, ভেবেছি একদিন এই ক্যাপসিকাম দিয়ে একটা রান্না করব। আমি প্রত্যেকটা গাছে জল দিয়েছি, কিন্তু দুটো তিনটে গাছে এখনো পর্যন্ত জল দিইনি, সেগুলোতে আদিশ্রী দিয়েছে। আদিশ্রী গাছে জল দিতেও খুব পছন্দ করে। গাছগুলোতে জল দিয়ে আমি আর আমার মেয়ে চলে এসেছি এখন সেই দাদা বাড়িতে। আজ হলো জেঠুর 10 দিনের কাজ। বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়িতে। আদিশ্রী এই বাড়িতে এসে অনেকগুলো কুল তুলে নিয়েছে। তারপর আমরা খবর পেয়ে চলে এসেছি বলদে বাগানে। আর এখানে এসে দেখি যে সমস্ত নিয়ম কানুন গুলো হচ্ছে। বলদে বাগানে কত বছর পরে আসলাম তার কোনো ঠিক নেই, প্রায় 14-15 বছর হয়ে গেছে আসি না। আর এত সুন্দর একটা পরিবেশ দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আমি আর আদিশ্রী জমির আল দিয়ে হাঁটছিলাম, প্রচন্ড ভালো লাগছিল। আর এখন দু বোন এখানে দাঁড়িয়ে রয়েছে, ওদের একটু ক্যামেরা বন্দি করলাম। এখানে এসেছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। এখন আবার বাড়িতে যাব, মেয়েকে আবার দুপুরের খাবার খাওয়াতে হবে, তারপর আবার ঘুম পাড়াতে হবে। মা ও মেয়ে মিলে দুজনেই চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই ওর খাবারটা এখন আমি রেডি করছি। আজকে দুপুরে আদিশ্রীর খাবারে ছিল সাদা ভাত, সেই সঙ্গে মেটে আলু আর কাতলা মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে, এটা দিয়েই ওকে খাইয়ে দিয়েছি।